এখন আমি বাইশের সামনে কেমনে মুখ দেখাবো? তুই আমার এত কষ্ট দিলি, আমার কপালে এটাই জুটলো। কি যাই রেছিস কে? অনেকে আমার রেডিও নিয়ে যাবি, জামা কাপড় নিয়ে যাবি, নে নে যা। ভাই, আমি তোমারে সিগনেচার করে দিতে বলছি আর তুমি করে দিলা। মানলাম তুমি অশিক্ষিত, কিন্তু তোমার এই ভাই তো শিক্ষিত ছিল। ভাই, তুমি তো অন্তত এইটুকু বলতে পারতা, তুই আমার যা আছে সবকিছু নিয়ে যা, কিন্তু এই স্টাম্পে কি লেখা আছে একটু আমাকে পড়া শোনা। কই, তুমি তো আমার একবার একটু জিজ্ঞাসা করলা না? খায়রুল, তুই আমার জায়গা জমি সবকিছু নিয়ে যা, তাই বললে কি আমার আদর ভালোবাসা তোর প্রতি কইবে গেছে? না রে ভাই না, তোর আমি অহনো ভালোবাসি। তুই আমার ভাই, তুই আমার বুকে ছিলি আর সারা জীবন বুকেই থাকবি। ভাই, তুমি আমার তোমার অন্তরে রেখে দিছো, আর তুমি কি ভাবতাছ আমি তোমার এই অন্তরে রাখবো না? মানে তুই কি কইতাছ সেগুলা? শুনো তাহলে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। খায়রুল, কখন আসলা? এই তো কাকা, মাত্রই আসলাম। আর এখানে রোডের অবস্থা ভালো না, তার জন্যই গাড়িটা আনতে পারি নাই। কাকা, তাহলে আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি ভালো। তুমি কি বাড়ির কোনো খোঁজ খবর রাখো? না কাকা, আর আপনি তো জানেনই আমি 5 বছর পরে গ্রামে আসলাম। আসলে কাকা, ব্যস্ততার কারণে বাড়ির খোঁজ খবর রাখা হয় নাই। কেন কাকা, কি হয়েছে? তুমি চলে যাওয়ার পরে খায়রুল, তোমার বড় ভাই আমাদের সাথে যেই গর্ব করেছে, আমার ছোট ভাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে, মানুষের মতো মানুষ হচ্ছে। হ্যাঁ কাকা, আপনি ঠিকই বলছেন। এই জন্যই আমি গ্রামে আসছি, বাইকে শহরে নিয়ে যাবার জন্য। কি বলতাছো খায়রুল? তোমার বড় ভাই এই কথা শুনলে তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। কাকা, আপনারা তো সবই জানেন আমার বড় ভাই আমার জন্য কত কষ্ট করছে। বড় ভাই নিজে না খেয়ে আমারে খাওয়াইছে, মা তার গাম পায়ে ফেলে আমাকে মানুষ করছে। আপনাদের কাছে আমাকে নিয়ে অনেক গর্ব করে। কাকা, আজকে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি চাচ্ছি আমার বড় ভাইকে একটা সারপ্রাইজ দিব। ঢাকাতে একটা 10 তলা বিল্ডিং করে আসছি, এবং সেই বাড়িটাই আমি আমার বড় ভাইয়ের নামে লিখে দিতে চাই। আমি নিজে গিয়ে আমার ভাইকে আমি সারপ্রাইজ দিব। ঠিক আছে কাকা, তাহলে আমি আমার ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, তাহলে আমি যাই। ওকে, যাও। ভাইয়া, তুমি তো সবই শুনলে। সেই ছোট্টবেলা বাবা মা মারা যাওয়ার পরে তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করছো, আর আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? তুমি আমার ভাই না, তুমি আমার কলিজা। আর ভাইয়া, আমি প্রথম ব্যবহারের জন্য সরি ভাইয়া, তুমি আমারে মাফ করে দাও। আরে ভাই, তোর জায়গা পায় না, তোর জায়গা আমার বুকে রে ভাই। আমাদের সমাজে এরকম অনেক ছোট ভাই আছে, বড় ভাই মূর্খ বলে বড় ভাইকে ভুলভাল বুঝিয়ে জায়গা সম্পত্তি হাতিয়ে নেয় শুধু একটি কলমের আঘাতে। তবে একটা কথা মাথায় রাখবেন, কেউ কাউকে ঠকিয়ে ভালো থাকতে পারে না, হোক এই কালে বা পরকালে।